তো আজকের টিউটোরিয়ালটা হলো শুধু যারা নতুন আর্টক্যামে তাদের জন্য, কারণ এটা খুবই বেসিক একটা টিউটোরিয়াল হবে, আপনার অ্যাডভান্স লেভেলে কিছুই থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট হলো আমরা একটা ক্রিয়েট নিউ মডেলের ভিতরে আছে হলো আপনার ওয়াইড বা এক্স এক্স এখানে বোঝাই যেতেছে যে এটা হলো এক্স অ্যাক্সিস, আর হাইট বা ওয়াই এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো ওয়াইডে আমরা একটা মেশিন, সাধারণত যেগুলো সিঙ্গেল হেড মেশিন থাকে এগুলো হয় 4 ফুট, 4 ফুট ওয়ার্কিং এরিয়া, মানে 4 ফুট বাই 8 ফুট থাকে ওয়ার্কিং এরিয়া, ওয়াইডে 4 ফুট এবং হাইটে থাকে 8 ফুট। তো আমার ওয়াইডে 4 ফুট মানে 1220 এবং হাইটে 8 ফুট মানে 2440। আর এটা মিলি ইউনিটসটা হলো মিলিমিটারে। আর এটা হলো রেজুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ 3D ক্ষেত্রে, কিন্তু 2D ক্ষেত্রে এটা অত গুরুত্বপূর্ণ না। আপনার যদি একটা ভালো লেভেলের গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনি হাই রেজুলেশনে কাজ করতে পারেন, যদি মিড লেভেল গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনার মিডিয়াম একটা রেজুলেশনে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজটা অনেক স্মুথ ভাবে করতে পারবেন আটকেমে। তো ওকে, তো এখানে এগুলো হলো ভেক্টর টুলস এর ভিতরে এই টুলস গুলো থেকে প্রথমে শুরু করি। তো এখানে ফার্স্টে যেটা আছে এটা হলো ক্রিয়েট এ রিঅ্যাক্ট্যাঙ্গেল। তো রিঅ্যাক্ট্যাঙ্গেলের ভিতরে তো দুইটা অপশন, একটা হলো রিঅ্যাক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার। রিঅ্যাক্ট্যাঙ্গেলে যে অপশনটা সেক্ষেত্রে আপনার হাইট এবং ওয়াইড দুটা মাপই দিতে পারবেন, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে শুধু হাইটটা দেবেন। আর কারণ স্কোয়ারের ক্ষেত্রে হাইট এবং ওয়াইড একই মাপে হয়, সেজন্য শুধু হাইটটা দিলেই হয়ে যাবে। তো আমরা ফার্স্টে রিঅ্যাক্ট্যাঙ্গেল টুলসে যাই। তো আমরা একটা রিঅ্যাক্ট্যাঙ্গেল বানাই আপনার 500, সরি 500 বাই 250। তো আমরা ওয়াইডে দিলাম 500 এবং হাইটে দিলাম 250। ক্রিয়েট, ক্লোজ, F9। F9 দিলে আপনার জিনিসটা সেন্টারে এসে পড়বে। তো আপনার এটা যেখানেই থাকুক F9 দিলে একদম সেন্টারে চলে আসবে। তো এই রেক্ট্যাঙ্গেলটার এখান থেকে এলো আপনি সাইজটা চেক করতে পারবেন। ওয়াইডে আছে 500 এবং হাইটে আছে 250। তো এখন একটা স্কোয়ার বানানো যাক। স্কোয়ারের ক্ষেত্রে আমরা 250 একটা স্কোয়ার বানাবো। ক্রিয়েট, ক্লোজ, F9। এটা আছে 250 বাই 250, এটা হলো আমার স্কোয়ার গেল। তারপরে যেটা আছে এখানে এখানে একটা অপশন আছে কর্নার রেডিয়াস। তো এখন কর্নার রেডিয়াসের ক্ষেত্রে 500, 300 এবং আমরা কর্নারে যে রেডিয়াসটা দেবো রেডিয়াসটা দিলাম সাপোজ 50। ক্রিয়েট, ক্লোজ, F9। এখন এই কর্নারে যে একটা অর্ধবৃত্ত দেখা যাচ্ছে, এটা রেডিয়াসটা আছে হলো 50 মিলিমিটার। এটা হলো মেজার টুল থেকে আপনি যে কোনো কিছু মেজারমেন্টটা দেখতে পারবেন যে এটা আসলে কতটুক মিলিমিটার আছে। তো আমরা সাপোজ এটার মেজারমেন্টটা দেখব। এখান থেকে এখানে এটা মেজারমেন্ট আছে 49.63 অথবা 50, কারণ আমার মাউসটা একটু ভিতরে ধরা উচিত ছিল। ঠিক আছে, এখন হইলো তারপরে টুলসে যাক যাক তারপরে টুলস আছে কি এটা সার্কেলের ভিতরে সার্কেলের দুইটা অপশন, রেডিয়াস এবং ডায়ামিটার। তো রেডিয়াসের যে অপশনটা, রেডিয়াসে যদি সাপোজ আমি যদি 25 রেডিয়াস দিই, ক্রিয়েট, ক্লোজ, বলটা আছে 50 মিলিমিটার। 50 মিলিমিটার কারণ রেডিয়াসের ক্ষেত্রে মেজারমেন্টটা নেওয়া হলো এখান থেকে একদম সেন্টার পর্যন্ত, এটা হলো রেডিয়াসের সিস্টেম। আর এটা গেল। তারপর অপশন আছে হলো ডায়ামিটার। সাধারণত ডায়ামিটারে বেশি কাজ করা হয়, রেডিয়াসে খুব কম কাজ করা হয়, কারণ ডায়ামিটারে কাজ করাটা খুবই ইজি রেডিয়াসের চাইতে। তো আমরা ডায়ামিটারে আমরা একটা 80 মিলিমিটার একটা বল বানাবো। ক্রিয়েট, ক্লোজ, F9। তো এই বলটা আছে ঠিক 80 মিলিমিটার, কারণ ডায়ামিটারের ক্ষেত্রে আমি যে মেজারমেন্টটা দিব ঠিক সেই মাপে আমি একটা বল ক্রিয়েট করতে পারবো। তারপরে আছে হইলো পলিলাইনের জিনিসটা কাজটা হলো আপনার স্ট্রেট দাগ দিতে পারবেন, বেঁকাতারা দাগ দিতে পারবেন, যেই দাগ আপনার প্রয়োজন আছে। তো আমরা প্রথমে স্ট্রেট দাগ দেওয়াটা শিখি। স্ট্রেট দাগ দেওয়ার ক্ষেত্রে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে,
যদি এই চিহ্নটা আসে তাহলে বুঝতে হবে যে দাগটা সোজা হয়েছে। আর কিবোর্ডে যে স্কেপ বাটনটা আছে, স্কেপ বাটন দিলে এটা চলে যায়, অথবা মাউসের রাইট পয়েন্টে ক্লিক করলেও, রাইট বাটনে ক্লিক করলেও চলে যায়। তো আমরা এটাও সেন্টারে নেই, এটা ডিলিট করি, আরেকটা দাগ দিই সোজা। এটা গেল পলিলাইন। তারপরে কি আছে, তারপরে আছে হলো ইলিপসিস। ইলিপসিসের ক্ষেত্রে এটা সাধারণত গোল হয় না জিনিসটা। ইলিপসিসেরও ইলিপসিসের ভিতরে ইলিপসিস হাইট, ইলিপসিস ওয়াইড। তো আমরা ইলিপসিস হাইটটা দিই, ইলিপসিস হাইট আমরা দিলাম 300 এবং ওয়াইডে দিলাম 200। তো এটা একটা ডিম্বাকৃতি হয় সাধারণত। তো এখানে আপনি মেজারমেন্ট গুলো চেঞ্জ করতে পারবেন, আমরা এখানে শুধু বেসিকটা দেখানো হচ্ছে। তারপরে আছে হলো পলিগন। পলিগনের ভিতরে এখানে আছে প্রথম যে অপশনটা হলো নাম্বার অফ সাইজ। আপনার একটা পলিগন এখানে দেওয়া আছে 6টা, তো আপনি এখানে যতগুলো সাইড দরকার ঠিক ততগুলো নিতে হবে। সাপোজ আমি 7 সাইড দিব, 7 সাইড দেওয়ার পর F9। তো এখানে 6টা, সরি 7টা তল আছে, 1 2 3 4 5 6 7, 7টা। তারপর আছে স্টার। স্টারের ক্ষেত্রেও আপনারা সেম, কয়টা পয়েন্ট দিতে চাচ্ছেন। আমি 3 পয়েন্ট একটা স্টার তৈরি করতে চাই। আরেকটা স্টার তৈরি করা যাক। এবার 6 পয়েন্ট একটা স্টার তৈরি করব। তারপর আছে হইলো ক্রিয়েট আর্ক। আর্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর্কের ক্ষেত্রে হইলো আপনার হাফ সার্কেল তৈরি করবে। এটা হলো আর্কের কাজ। আর্কে আরো কাজ আছে, এটা হলো তো আর্ক গেল। তারপরে কি আছে, তারপরে আছে টেক্সট। টেক্সটটা পরের টিউটোরিয়ালে দেখবো। তো এই টিউটোরিয়ালে আরেকটা গুরুত্বপূর্ণ টুল যেটা হলো F9 দিলাম। F9 দেওয়ার পর এই যে এটা প্রথম, সরি সেকেন্ড যে এটা আছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রান্সফর্মের টুলটা থেকে অনেক কাজ করা হয়। তো ট্রান্সফর্মের ভিতরে যে আমরা প্রথমে অপশন আছে পজিশন অ্যান্ড অরিজিন। পজিশন অরিজিনের ভিতরে এটা একদম সেন্টার পয়েন্টে ক্লিক করা আছে, মানে এটা যে পজিশনটা আছে এখান থেকে এটা পজিশনটা সিলেক্ট হয়। তো সাপোজ আমি যদি এইখানে পজিশনটা দেই, এখন পজিশনটা আছে এখান থেকে মেজারমেন্টটা শুরু হবে। তো আমি চাচ্ছি এটা আপনার একদম সেন্টার পয়েন্টে আসুক। সেন্টার পয়েন্টে আসলে হইলে এখান থেকে হইলো মেশিনের মেজারমেন্ট শুরু, এখানে 0, তারপর 1 2 3 4 মিলিমিটার করে বাড়তে থাকে, আবার সেম এখানে 0, তারপর আপনার 1 2 3 4 এই 50। তো আমরা চাচ্ছি যে এই রেক্টেঙ্গেলটা এখানে আসুক। তো এখানে 0 0, অ্যাপ্লাই, ক্লোজ। তো এটা একদম সেন্টার পয়েন্ট আসছে। এখন যদি আবার যদি চান যে একটু সেন্টার পয়েন্ট থেকে দূরে রাখবেন, সাপোজ আপনি এক্সে দিবেন 100 এবং ওয়াইতে দিবেন 200, অ্যাপ্লাই, ক্লোজ। তো এখন এটা এখান থেকে এখানে আছে 100, এখান থেকে এখানে আছে 200 মিলিমিটার। এটা হলো পজিশন অ্যান্ড অরিজিনের কাজ হলো। তারপরে তারপরে আছে হইলো আপনার নিউ ওয়াইড, নিউ হাইট। এখানে যে আরেকটা আছে কি লিঙ্ক ওয়াইড অ্যান্ড হাইট। তো যদি এই টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে আপনার যে কোনো একটা চেঞ্জ করলে আরেকটা এটার আনুপাতিক ভাবে চেঞ্জ হবে। যেমন এটা আমি যদি 200 দেই, 250 দেই, তো এটা 125 হবে। কারণ 500 অর্ধেক 250, তাহলে এখানে ছিল কত 200, এখানে কত ছিল আমি ভুলে গেছি।
যে তারপর এইটা দেখা যাক ট্রান্সফর্ম টুলের ভিতরে। তারপর যে কাজটা আছে এটা হলো সাইজের ভিতরে এখানে একটা আছে অপশন আছে হলো নিউ হোয়াইট নিউ হাইট। তো এই যদি এই টিক চিহ্নটা দেওয়া থাকে তাহলে হাইট এবং হোয়াইটের ভিতরে একটা লিঙ্ক থাকবে। তার মানে হলো আপনি যদি হোয়াইট চেঞ্জ করি তাহলে হাইট অটোমেটিক চেঞ্জ হবে, আবার যদি হাইট চেঞ্জ করি তাহলে হোয়াইট অটোমেটিক চেঞ্জ হবে। সাপোজ আমি যদি এটা 500 আছে, 500 অর্ধেক 250 দেই, সেক্ষেত্রে হাইট 125 হবে, কারণ 250 অর্ধেক হলো 125, 125 250। এটা হলো এই লিঙ্কের কাজ। যদি এখন লিঙ্কটা উঠাইয়া দিই, এখন যদি আমি চাই যে আমি হাইটটা আমি একটু ছোট করব, সাপোজ আমি হাইট 100 করব আর ওয়াইড আমার 250ই থাকবে, সেক্ষেত্রে এখন 100 বাই 250। এটা হলো এই লিঙ্কের এটা কাজ। তারপরে অপশন আছে স্কেল। স্কেলের ভিতরে অপশন যেটা আছে, এটা আছে এখন 100%। তো আমি চাচ্ছি যে এটা আমার সব দিক থেকে 50% ছোট হয়ে যাবে, তো এখানে 50 দিব। এখন এটা সব দিক থেকে 50% ছোট হয়েছে। আবার যদি আমি চাই যে এটা আমি 200% বড় করবো, তো এখানে 100% বড় করবো, সরি। তো এখানে এটা তো 100 আছে, তো এটা আমি 200 দিলাম, সেক্ষেত্রে এটা আবার 100% বড় হয়ে গেল। তারপর আছে হইলো আপনার রোটেট। রোটেটের ভিতরে যে অপশনটা, এটা হলো আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনি জিনিসটা ঘোরাবেন। তো সাপোজ আমি এটা 90 ডিগ্রিতে ঘোরাবো, তো 90, তো এটা এখন খারাপ হয়ে গেল। আবার যদি আমি চাই যে এটা 45 দিব, তো 45, আপনি সাপোজ এটা 6 ডিগ্রিও দিতে হয় না, আপনার মেজারমেন্ট অনুযায়ী যে আপনার যতটুকু লাগবে। সাধারণত আমরা 90 এবং 45 এর ভিতরে কাজটা করি। তারপর অপশন আছিল মুভ। মুভের ভিতরে এই দুইটা টুলস এরকম কোনো সেরকম কোনো কাজেই লাগে না। মুভে হইলো আপনি যেটা কতটুকু চাপাইতে চাইতেছেন হাইটে এবং ওয়াইটে, এটা সাধারণত আমরা ওই পজিশন টুলস দিয়েও করতে পারি, আবার এই টুলস দিয়েও করতে পারি। তারপর আরেকটা অপশন আছে, এটা হলো শেয়ার। শেয়ারের ক্ষেত্রে জিনিসটা একটু বাঁকা হয়ে যাবে, ডিগ্রিতে আসবে। এইটা হলো শেয়ারের কাজ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।